শুভ অপরাহ্ন। আমি ডক্টর তানভীর। ডক্টর সোহেল, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যদি সাধারণ ভাষায় অ্যানাল ফিস্টুলা বা ভগন্দরের বিষয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ডক্টর তানভীর। আসলে আই নিড টু এক্সপ্লেইন ফর দ্য জেনারেল পিপল। আমরা যদি একেবারে সাধারণ মানুষের ভাষায় বলি ফিস্টুলা বা ভগন্দর জিনিসটা, ব্যাপারটা হলো গিয়ে আপনার একটা অ্যাবনর্মাল রাস্তা তৈরি হবে, যেই রাস্তার দুইটা মুখ থাকবে। একটা মুখ থাকবে বায়ুপথের চারিদিকে যেই স্কিন, সেই স্কিনে ওপেন করবে, আর আরেকটা মুখ চামড়া এবং মাংসপেশির নিচ দিয়ে গিয়ে আরেকটা রাস্তার আরেকটা মুখ ওপেন করবে কোথায়? বায়ুপথের ভিতরে। এই যে একটা রাস্তা তৈরি হইল, এই রাস্তাটাই ভগন্দর বা ফিস্টুলা। যে রাস্তার দুইটা মাথা বা মুখ আছে, একটা মুখ বায়ুপথের চারিদিকে চামড়ায় গিয়ে ওপেন করবে, আর আরেকটা মুখ গিয়ে একেবারে বায়ুপথের ভিতরে ওপেন করবে চামড়া বা মাংসের নিচ দিয়ে। এটাই আসলে ফিস্টুলা। এখন যদি আমরা এটাকে একটা ছবি বা ডেমনস্ট্রেশন আকারে দেখাইতে চাই, আর যদি ক্যামেরাটা একটু ক্লোজ করা যায় তাহলে এটাকে একটু দেখানো যায়। সেটা হচ্ছে এই যে যদি আমরা পায়ুপথটা চিন্তা করি, এইটা পায়ুপথ আর এইটা হলো চামড়া। এই যে একটা অস্বাভাবিক রাস্তা তৈরি হয়েছে, রাস্তার একটা মুখ হলো চামড়াতে, আর আরেকটা মুখ ভিতর দিয়ে গিয়ে পায়ুপথের মধ্যে ওপেন করছে। এই যে একটা রাস্তা তৈরি হইলো, এই রাস্তাটার নামই ফিস্টুলা বা ভগন্দর। জি ডক্টর সোহেল, আমি আপনার কাছে জানতে চাই রোগীর আসলে কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে বা তারা কি সমস্যা বোধ করবে? জি, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই ফিস্টুলা বা ভগন্দরের ক্ষেত্রে এই যে একটা ছবি দেখা যাচ্ছে, সাধারণ এইটা পায়ুপথ, এইটা পায়ুপথ, আর এইটার সাথে এই যে আর একটা মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে? রোগী এরকম একটা মুখ নিয়ে আসতে পারে পায়ুপথের চারিদিকে চামড়াতে, যেই মুখ থেকে মাঝে মাঝে পুজ বের হয়, পানি বের হয়, রোগীর ভাষায় কষ্টানি বের হয়, কারো কারো ক্ষেত্রে রক্ত যায়। এরকম একটা সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের কাছে আসবে এবং রোগী নিজেও ডায়াগনোসিস করতে পারবে যে এটা তাহলে আমার একটা ফিস্টুলা রোগ। এইখানে একটা মুখ আছে, আর এই চামড়ার নিচ দিয়ে গিয়ে পায়ুপথের ভিতরে আর একটা মুখ ওপেন করছে, এটাই একটা ফিস্টুলা। ডক্টর সোহেল, ধন্যবাদ আপনাকে। আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনি যদি গেজ বা না, এটা ফিস্টুলার যে চিকিৎসার একটা ব্যাপার আছে। এই ছবিটাকে যদি আমরা আরেকটু ক্লোজ করি, আপনি দেখতে পারবেন এই ছবিটাতে এই যে ফিস্টুলাটা, এইটার একটা মুখ এই যে চামড়াতে, আর একটা মুখ পায়ুপথে। এটার মধ্যে দিয়ে আমি একটা ধাতব পদার্থ বা একটা স্টিকের মতো ঢুকিয়েছি। ঢুকানোর ফলশ্রুতিতে বোঝা যাচ্ছে যে উপরে চামড়া ফিটফাট, বাট নিচ দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। রাস্তার একটা মুখ হলো কোথায়? চামড়ায়, আর একটা মুখ পায়ুপথের ভিতরে। এটার নামই ফিস্টুলা। আর অল্প পরিসরে বলতে গেলে এইটার চিকিৎসা আমরা এই পুরো রাস্তাটাকে কেটে ফেলে দেই, ফিস্টুলোটমি করি অথবা ফিস্টুলেক্টমি করি। পরবর্তীতে এটা আমরা বায়োপসি করে দেখি যে এটার মধ্যে টিউবারকুলোসিস, টিবি বা ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা। এটাই ফিস্টুলার চিকিৎসা। থ্যাংক ইউ ডক্টর তানভীর। ধন্যবাদ। আপনি যদি আরেকটু অ্যানাল ফিশার বা গেজের বিষয়ে যদি একটু আলোকপাত করতেন তাহলে। থ্যাংক ইউ ডক্টর তানভীর। আসলে অ্যানাল ফিশার ব্যাপারটাকে, ফিশার হলো গিয়ে একটা লঙ্গিটিউডিনাল আলসার, মানে ফেটে যায় আড়াআড়ি ভাবে। এই শীতের কালে দেখেন আমাদের ঠোঁটটা কি একেবারে লম্বালম্বি ভাবে এখানে ফেটে যায় না? এই অ্যানাল ফিশার জিনিসটা এরকমই একটা লঙ্গিটিউডিনাল আলসার বা ফেটে যাওয়া, যেটা আমাদের পায়ুপথের ভিতর পর্যন্ত এক্সটেন্ডেড থাকে, যেটাকে আমরা বলি ডেন্টেড লাইন পর্যন্ত। এটাকেও যদি আমরা একটা ছবির আকারে দেখাতে চাই তাহলে দেখেন এই যে আমাদের পায়ুপথের এই জায়গাটাতে এই যে ফেটে গিয়েছে, এই যে ফাটাটা, এই ফাটাটা চামড়ার দিকে আছে আর ভিতরের দিকে বিস্তৃত ডেন্টেড লাইন পর্যন্ত, এবং তার চারিদিকে একটু মাংস বৃদ্ধি হয়, একটু চামড়া বৃদ্ধি হয়। এইটার নামই হলো অ্যানাল ফিশার বা গেজ বলে থাকি আমরা এটাকে। সো এইটাকে আমরা যদি আর একটা মানুষের শরীরে ছবির আকারে দেখাইতে চাই ডক্টর তানভীর, তাহলে আমরা দেখাতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটা ফাটা আপনার পায়ুপথে, লঙ্গিটিউডিনাল একটা আলসার বা ফাটা, এইটাই হলো অ্যানাল ফিশার বা হলো গেজ। ঠিক আছে? এইখানে দেখেন একটা ফাটা, এই ফাটাটাই হলো অ্যানাল ফিশার বা একটা গেজ। এইভাবে রোগী কি কি কষ্ট নিয়ে আসবে? আচ্ছা, রোগী, ভেরি গুড কোশ্চেন। এরকম অ্যানাল ফিশারের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা হয়। অ্যাকিউট অ্যানাল ফিশার হলে, ক্রনিকে সাধারণত হয় না। রোগী ব্যথা নিয়ে আসবে আপনার কাছে এবং একেবারে মানে লালচে রক্ত যাবে, এরকম একটা সমস্যা নিয়ে আসবে। এখান থেকে মাঝে মাঝে কষ্টানির মতো ঝরবে, যেটাকে বলে মিউকাস, কষ্টানির মতো ঝরবে। ব্যথা নিয়ে আসতে পারে অ্যাকিউট অ্যানাল ফিশারের ক্ষেত্রে, কনস্টিপেশন বা কষা নিয়ে আসতে পারে, এবং তাজা রক্ত যাচ্ছে, এই সমস্যা নিয়ে রোগী আপনার কাছে উপস্থিত হবে অ্যানাল ফিশার অথবা গেজের ক্ষেত্রে। এই রোগের খারাপ পরিণতি কি হতে পারে? এই রোগের খারাপ পরিণতি আস্তে আস্তে ওইখানে চামড়া বৃদ্ধি হয়, মাংস বৃদ্ধি হয়, কনস্টিপেশন বা কষা হয়, রোগী দীর্ঘদিন এই রোগটাতে ভুগতে থাকে। ঠিক আছে? এইগুলো আস্তে আস্তে মানুষের যে মানে দৈনন্দিন জীবনকে হ্যাম্পার্ট করে। আসলে অ্যানাল ফিস্টুলা বা অ্যানাল ফিশার যাই বলি না কেন, আমরা প্রতিনিয়ত দেখি যে অনেক অপচিকিৎসার শিকার হচ্ছে, হোমিওপ্যাথি বা বিভিন্ন হার্বাল চিকিৎসা। এই বিষয়ে যদি
আসলে যথাযথতা নিয়ে একটু বলতেন। জি, থ্যাংক ইউ। হোমিও চিকিৎসার আসলে এই সমস্ত জায়গায় সুযোগ নাই। ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্নভাবে কেমিক্যাল সাবস্টেন্সেস দিয়ে এই জায়গাগুলো পুড়িয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন সমস্যা বা জটিলতা, এমনকি ইভেন ক্যান্সার নিয়েও আমাদের কাছে উপস্থিত হয়। তো সবাই সচেতন হবেন, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা বুঝবেন, চিকিৎসকের শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ তাতে ভালো থাকবেন। ধন্যবাদ সকল। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ডক্টর সোহেল। তানভীর। ধন্যবাদ।